নূহ আলাইহিস সালাম এর সময়কার বন্যা একটি কুরআনিক বিবরণ। নূহের সময় সংঘটিত মহাবিপর্যয় অর্থাৎ বিশ্বব্যাপী মহাপ্লাবন বা বন্যা ছিল মানবজাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এটি ছিল একটি আল্লাহর পক্ষ থেকে শাস্তি, যা পাঠানো হয়েছিল কুফর, শিরক এবং অন্যায় আচরণের বিরুদ্ধে। জল তরঙ্গ বন্যার কারণ। নূহ তার কওমকে প্রায় 950 বছর ধরে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন। আয়াত অবশেষে সে তাদের মাঝে 1000 বছর থেকে 50 বছর কম সময় অবস্থান করল। সূরা আনকাবুত 14। তবে কওমের অধিকাংশ লোক তাকে প্রত্যাখ্যান করেছিল এবং মিথ্যা বলে গালি দিয়েছিল। তারা বিভিন্ন মূর্তির, যেমন গোয়াদ, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর পূজা করত। পাকানো বন্যার ঘোষণা ও আদেশ। নূহ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলেছে। সূরা মিনুন 26। আল্লাহ তাকে নির্দেশ দেন, এর থেকে বড়, তুমি আমার তত্ত্বাবধানে একটি জাহাজ তৈরি করো। সূরা রিদ 37। ডঙ্গা নূহ এর জাহাজ। নূহ একটি বৃহৎ জাহাজ তৈরি করেন। তিনি নির্দেশ পান, তার পরিবার ও ঈমানদারদের এবং প্রতিটি প্রাণীর একজোড়া করে নর মাদি জাহাজে তুলে নিতে। কুফরকারীরা জাহাজ নিয়ে ঠাট্টা করত, এখন তুমি নৌকা বানাচ্ছ মরুভূমিতে, বৃষ্টির সাথে মেঘ বন্যার সূচনা। এর থেকে বড়, অবশেষে যখন আমার নির্দেশ আসল এবং চুল্লি ফুটে উঠল। সূরা রিদ 40। আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করে, ভূমি ফেটে পানি বের হয়, পুরো এলাকা পানিতে ডুবে যায়। পরিবার পুরুষ মহিলা মেয়ে নূহ এর পুত্রের বিপর্যয়। নূহ এর একজন ছেলে কানোয়ানো ঈমান আনেনি। তিনি জাহাজে উঠতে অস্বীকার করেন। আয়াত সে বলল, আমি কোনো পাহাড়ের আশ্রয় নেব, যা আমাকে পানির থেকে রক্ষা করবে। সূরা রিদ 43। কিন্তু পানি সবকিছুকে প্লাবিত করে দেয় এবং সে ডুবে যায়। পালতোলা নৌকা জাহাজের অবতরণ। এর থেকে বড়, এবং বলা হলো, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, হে আকাশ, বিরত হও। পানি কমে এলো, কাজ শেষ হলো। জাহাজটি থেমে দাঁড়ালো যদি পর্বতে। সূরা রিদ 44। পুষ্পিন মূল শিক্ষাগুলো। 1। দীর্ঘ সময় দাওয়াত দেওয়া, ধৈর্য ও নিষ্ঠার অনুপম দৃষ্টান্ত। 2। আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পায় না, যত বড়ই সে হোক। 3। পরিবারে কেউ কুফর করলে সে আলাদা হিসাবে বিচার পাবে, নূহের পুত্র এর প্রমাণ। 4। আল্লাহ তাওহীদের প্রতি স্পষ্ট ও কঠোর অবস্থান পছন্দ করেন। ইচ্ছা করলে আমি এই বন্যার ঘটনা নিয়ে শিশুদের জন্য গল্প, নাটিকা বা শিক্ষণীয় পুস্তিকা আকারেও তৈরি করে দিতে পারি। বললেই শুরু করি। নূহ আলাইহিস সালাম এর বিরুদ্ধে তার কওম বা জাতি যে আপত্তিগুলো তুলেছিল, তা মূলত ছিল ঈমান, তাওহীদ এবং আখিরাতের বার্তা প্রত্যাখ্যান করার অংশ হিসেবে। নিচে তার কওমের করা প্রধান 5টি আপত্তি উল্লেখ করা হলো। ড্যাশ 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 1। তাকে সাধারণ মানুষ মনে করে অবিশ্বাস করা। আয়াত তারা বলল, তুমি তো আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু নও। সূরা রিদ 27। ব্যাখ্যা তারা বলেছিল, একজন সাধারণ মানুষ কিভাবে নবী হতে পারেন? তারা ভাবত, যদি সত্যিই আল্লাহ কাউকে রাসূল পাঠাতেন, তবে তিনি একজন ফেরেশতা পাঠাতেন। ড্যাশ 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 2। তার অনুসারীদের নিম্নশ্রেণীর লোক মনে করে অবজ্ঞা করা। আয়াত আর আমরা দেখছি, তোমার অনুসরণ করছে শুধু সেসব লোক, যারা আমাদের দৃষ্টিতে হীনশ্রেণীর এবং তাড়াহুড়া করে বিশ্বাস করে নিয়েছে। সূরা রিদ 27। ব্যাখ্যা তারা বলতো, যদি তুমি সত্যি নবী হও, তাহলে সমাজের উচ্চশ্রেণীর লোকেরা তোমার সঙ্গে থাকত। নিম্নবিত্তদের অনুসারীতা তাদের কাছে নূহ এর বার্তার অবমূল্যায়নের একটা অজুহাত ছিল। ড্যাশ 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 3। তাকে মিথ্যাবাদী ও পাগল বলা। আয়াত এরা তো এক পাগল লোক, অতএব কিছুদিন অপেক্ষা করো। সূরা আল মিনুন 25। ব্যাখ্যা তারা তার কথাবার্তা ও আহ্বানকে পাগলামি বলে অভিহিত করত, যেন তার সততা ও বার্তার গুরুত্বকে নস্যাৎ করা যায়। ড্যাশ 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 4। তার আনা ধর্মকে পুরনো কাহিনী বলে উড়িয়ে দেওয়া। আয়াত তোমরা আমাদের কাছে আসছ কি, যাতে আমরা আমাদের দেবতাদের ছেড়ে দেই। সূরা রিদ 53। ব্যাখ্যা তারা বলতো, নূহ এর বার্তা নতুন কিছু নয়, বরং পুরনো গাথা বা লোককাহিনী। তারা নিজেদের ধর্ম সংস্কৃতিকে আঁকড়ে ধরতে চাইত। ড্যাশ 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 5।
তার প্রতি ঈমান আনলে শাস্তির ভয় দেখানো। আয়াত, হে নূহ, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করা হবে। সূরা আশ-শুআরা 116। ব্যাখ্যা, তারা হুমকি দিত যে, নূহ যদি তার দাওয়াত বন্ধ না করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ড্যাশ 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 এই আপত্তিগুলো মূলত নবুয়তের প্রতি অবিশ্বাস এবং অহংকারের বহিঃপ্রকাশ ছিল। এগুলো কেবল নূহ এর সময় নয়, বরং অধিকাংশ নবীর প্রতি এমন আচরণ করা হয়েছে। প্রয়োজনে আমি এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ও তাফসীরও দিতে পারি। নূহ এর বিরুদ্ধে 5টি আপত্তি। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ এর বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল। যথা: 1. আপনি তো আমাদের মতোই একজন মানুষ। নবী হলে তো ফেরেশতা হতেন। 2. আপনার অনুসারী হলো আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। 3. কওমের উপরে আপনাদের কোন প্রাধান্য পরিদৃষ্ট হয় না। রিদ 11:27। 4. আপনার দাওয়াত আমাদের বাপ-দাদাদের রীতিবিরোধী। 5. আপনি আসলে নেতৃত্বে অভিলাষী। মুমিনুন 23:24-25। অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। রিদ 11:27। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহের দাওয়াতকে ক্ষমতালোভীর রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা বলল, এই লোক তো তোমাদের মতোই একজন মানুষ। আসলে সে তোমাদের উপরে নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে তো একজন ফেরেশতা পাঠাতে পারতেন। তাছাড়া এ লোক যেসব কথা বলছে তা তো আমরা আমাদের বাপ দাদাদের কাছে কখনো শুনিনি। আসলে লোকটার মধ্যে পাগলামি রয়েছে কিংবা তার সাথে কোন জিন রয়েছে। অতএব তোমরা এ ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ কর না, বরং কিছুদিন অপেক্ষা কর। মুমিনুন 23:24-25। এভাবে তারা তাকে সরাসরি পাগল বলে এবং প্রাণে মারার হুমকি দেয়। কামার 54।